২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝোড়ো প্রচার শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার যা শুরুটা হয় পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে। এরপর মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বালুরঘাটের কুশমন্ডিতে জনসভা করেন তিনি। ২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঝোড়ো প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার যার শুরুটা হয় পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে। এদিন সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে মোদী বলেন, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাংলার মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না তৃণমূল। বিশেষ করে পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রতিবেশী রাজ্য অসম বা বিহারের লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ ও ১৫,০০০ টাকার আর্থিক সাহায্য পেয়েছেন। কিন্তু তৃণমূলের বাধায় বাংলার কারিগর ও শিল্পীরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শুধু তাই নয়, বিনামূল্যে চিকিৎসার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও সুর চড়ান প্রধানমন্ত্রী। তার ঘোষণা, ৪ মের পর বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। এটা মোদির গ্যারেন্টি। তবে কাটোয়ার সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল মতুয়া এবং শরণার্থী প্রসঙ্গ। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। বিশেষ করে রাজারহাট নিউটাউন এলাকায় ব্যাপক হারে নাম কাটা যাওয়ায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রীতিমতো ক্ষুব্ধ। সংঘের কার্যকরী সভাপতি এমনকি বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মতুয়াদের ক্ষোভ সামাল দিতে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী। কাটোয়ার পর মুর্শিদাবাদের জঙ্গিপুরে সভা করতে গিয়ে বাঙালি অস্মিতায় রীতিমতো শান দিলেন তিনি। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বর্তমান সরকারের নীতিতে পশ্চিমবঙ্গে আজ বাঙালিরাই কোণঠাসা। মোদির কথায়, আমি কথা দিচ্ছি, বাংলায় বাঙালিদের কোনোদিন সংখ্যালঘু হতে দেব না। এই নির্বাচনকে নিছক ক্ষমতা দখলের লড়াই নয়, বরং বাংলার পরিচিতি বাঁচানোর লড়াই হিসেবেই তুলে ধরেছেন তিনি। রাজ্যবাসীর কাছে তার আর্জি, সকলে একজোট হয়ে ভোট দিন। এই পরিবর্তন আনার সুযোগ হাতছাড়া করবেন না। তিনি আরও বলেন, সারা দেশের জিডিপি যখন বাড়ছে তখন বাংলার জিডিপি কমছে। রাজ্যে কোনো নতুন শিল্প নেই, কর্মসংস্থান নেই। পেটের টানে বাংলার যুবকদের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। তৃণমূলের জামানাকে কাট, কমিশন, কর্পোরেশন অর্থাৎ দুর্নীতির জামানা বলেও কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রী দাবি করেন, তৃণমূল এখন চারিদিকে পরাজয়ের ছায়া দেখতে পাচ্ছে, আর সেই কারণেই মানুষকে বিভ্রান্ত করতে তথ্য প্রযুক্তির অপব্যবহার বা ডিপ ফেক ভিডিওর ষড়যন্ত্র শুরু হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।